আল্লাহর সামনে এটা তো পেশ করা হবে, আল্লাহ তাআলা সব বলে ওনার সামনে পেশ করা হবে। শুধু পেশ করা হবে না, হাত সেই দিন কথা বলতে থাকবে, কান সেই দিন কথা বলতে থাকবে, চক্ষু সেই দিন কথা বলতে থাকবে, এমনকি চামড়া বলে পর্যন্ত জবানটা খুলে যাবে। সেই দিন আমার চামড়া আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। ও ভাই, কারে খুশি করার জন্য আজকে আমরা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইয়া গেলাম, আমরা হাসরকে ভুলিয়া গেলাম, পরকালকে ভুলিয়া আমরা এরকম ভাবে গুনাহের মধ্যে ডুবিয়া রইলাম। একবার যুবক চিন্তা করো, আমি তো দুনিয়ার সবার চোখের মধ্যে ফাঁকি দিতে পারলাম, কিন্তু আমার আল্লাহর কুদরতি চোখে তো ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, তাহলে দুনিয়াতে অপরাধ করলো এটার জন্য তার ভাগ্যে তওবা নসিব হয়। আর যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে তারা তওবাও করার সুযোগ পায় না। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার শাসনামল হযরত উমর হলেন প্রেসিডেন্ট। ওই সময় মদিনা থেকে প্রায় 300-350 মাইল দূর থেকে একজন নওজোয়ান যুবক রওনা করেছে মদিনাতে আসবে, কিন্তু দীর্ঘ পথ, মরুভূমির পথ, 150 কিলোমিটার পর্যন্ত পাড়ি দিয়া যখন চলে আসলো, শরীরটা ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, উটের পিঠের মধ্যে খাবার গুলি আছে, তাই চেষ্টা করলো একটা খেজুরের বাগান যদি পাওয়া যায় তাহলে এই বাগানের মধ্যে একটু ঘুমাইবে। তাই খুঁজতে খুঁজতে একটা খেজুরের বাগান পাইল, তার সেই উটটারে খেজুরের বাগানের মধ্যে বাঁধিয়া ওই নওজোয়ান যুবক বাগানের মধ্যে ঘুমিয়ে পড়লো। খাবার গুলিও আছে উটের পিঠের মধ্যে। রাত্রিটা চলিয়া সকাল বেলা, সারাদিন পরিশ্রম করছে। দেখবেন যেই দিন বেশি পরিশ্রম করা হয় ওই দিন রাত্রে ঘুমটা খুব ভালো হয়, শুইতে দেরি হয় আর ঘুম আসতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? শরীরটা যত ঘামবে, শরীর থেকে যত ঘাম বের হবে, পরিশ্রম যত বেশি হবে, তত দেখবেন দ্রুত শরীরের মধ্যে তখন ক্লান্তি আসিয়া যায়। দেখবেন মাগরিবের পর কারেন্ট থাকুক আর না থাকুক, বিছানার মধ্যে শুইবেন, অটোমেটিক ঘুম আসিয়া যায়। ওই নওজোয়ান যুবক 350 মাইল দূর থেকে রওনা দিয়েছে। 150 মাইল যখন আসলো তখন উঠতে